তো দূর থেকে যে ধোঁয়া দেখা যাচ্ছে আগুনের যে ভয়াবহতা এবং সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। এখানে যে ফ্রেমে আপনি দেখবেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিস, সেই অফিসের পেছনে কিন্তু আগুনের ধোঁয়াটা আমরা আপনাদেরকে দেখাতে পারছি। আশা করি কিছুক্ষণের মধ্যে পৌঁছে আপনাদেরকে আরও খুব কাছ থেকে আগুনের ঘটনা দেখাতে পারবো। আপনাকে যদি আমি বলি যে আসলে ফায়ার সার্ভিস আমাদেরকে যে তথ্য দিয়েছে বেলা 2:30টার দিকে আগুনের ঘটনা ঘটে এবং পরবর্তীতে বিমানবন্দরে তো অগ্নি নির্বাপনের ব্যবস্থা যথেষ্ট থাকে, তারা সে অনুযায়ী কাজ করছে এবং ফায়ার সার্ভিসের থেকে আমাদেরকে সর্বশেষ যে তথ্য জানানো হয়েছে তাদের মোট 16টি ইউনিট এই মুহূর্তে আগুনে কাজ করছে এবং আরও 16টি ইউনিট কিন্তু পথে রয়েছে এবং বিমানবন্দরের যেখানে আগুন লেগেছে সেটি 8 নম্বর গেট এবং এটি হচ্ছে মূলত মালামাল রাখার অর্থাৎ কার্গো গেট বলা হয় এবং কার্গো মালামাল কিন্তু সেখানে পুড়েছে। এবং চট্টগ্রামের আগুনের যে ভয়াবহতা আপনারা জানেন যে চট্টগ্রাম অ্যাডামস ক্যাপে অগ্নিকাণ্ড যে সেটি কিন্তু নির্বাপিত হয়েছে আজকে এই 2:10 ফায়ার সার্ভিস জানিয়েছে। তার মানে সেই এত ভয়াবহতা আগুনের মাত্রা ছিল এবং সেটি রেশ কাটতে না কাটতে কিন্তু এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক পাশে কিন্তু এই আগুন লাগলো এবং সেটি কিন্তু আমরা এখনও আপনাদেরকে দেখাতে পারছি কিছুটা যে আগুনের ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু উঠছে এবং পুরো এদিকের যে পুরো আকাশ জুড়ে কিন্তু এই ধোঁয়ার আচ্ছন্ন হয়ে গিয়েছে। গণমাধ্যমের কর্মীরা কিন্তু সেদিকে ছুটছেন, প্রত্যেকটি গণমাধ্যমের কর্মীরা সেদিকে যাচ্ছেন। আমরাও কাছাকাছি গিয়ে আপনাদেরকে সেটির ভয়াবহতা দেখাতে পারবো। এই ঘটনা এখন পর্যন্ত কেউ আহত হয়েছেন কিনা কিংবা আরও বড় কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা বা হতাহত হয়েছেন কিনা সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। আগুনের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আরও পরে বলা যাবে, যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে। ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু 20টি ইউনিট কাজ করছে এবং আরও বেশ কয়েকটি ইউনিট কিন্তু রওনা হয়েছে এবং আশপাশ থেকে আরও কয়েকটি ইউনিট যাচ্ছে। এছাড়া বিমান বাহিনীর টিম কাজ করছে, ফায়ার সার্ভিসের পাশাপাশি বেবি চকের যেসব কর্মী আছেন তারা কাজ করছেন। এখানে সেনাবাহিনী কিন্তু সড়কের যে যানজটের যে নিরাপদ যানজটের যে এদিকে বামে দিয়ে আমরা একটু যাচ্ছি যে যাতে একটু যানজটটা আমরা এড়িয়ে চলতে পারি। এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন, যাতে ফায়ার সার্ভিসের যারা আসছেন, যে ইউনিটগুলো আসছে তারা যাতে সুন্দরভাবে এই ঘটনাস্থলে পৌঁছাতে পারে এবং অগ্নি নির্বাপনে কাজ করতে পারে। তো দূর থেকে আমরা আপনাদেরকে যে ধোঁয়ার যে মাত্রা মনে হলো যে এখানে আগুনের একটি বড় রকমের ক্ষয়ক্ষতি হবে সেটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আপনাকে জানাতে চাই আমাদের কাছে আরও যে তথ্য রয়েছে সেটি এখানে বলা হচ্ছে যে এয়ারপোর্টের স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের কার্গো ইয়ার্ডে আগুন লেগেছে। এইটি হচ্ছে আমাদের কাছে প্রাথমিকভাবে আসা একটি তথ্য, তবে সেটি এখন পর্যন্ত যাচাই করা হয়নি এবং এখানে কিন্তু শুধু ফায়ার সার্ভিস না, অন্যান্য বাহিনীগুলোও কাজ করছে, সহযোগিতা করছে যাতে কাণ্ডের ঘটনা যতটা নিরসন করা যায়, যতটা দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা কিন্তু করছেন। আমরা এয়ারপোর্ট এরিয়ার মধ্যে যেখানে এয়ারপোর্ট বিমানবন্দরের দিকে কিন্তু আমরা খুব কাছাকাছি আছি ঘটনাস্থলের এবং ধোঁয়ার কোণগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই আমরা আরও কাছ থেকে আপনাদেরকে এই দৃশ্য আমরা দেখাতে পারবো এবং এখানে কিন্তু এয়ারপোর্টের যারা এপিবিএনের সদস্য আছেন তারা দায়িত্ব পালন করছেন এবং আমাদের গাড়ি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি। এখানে সাংবাদিকদের আসলে আটকে দেওয়া হচ্ছে যাতে বেশি কাছে না যেতে পারেন। আমরা দেখাবো। আমরা গাড়ি থেকে নেমে আপনাদেরকে আরেকটু ভালোভাবে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা গাড়ি থেকে নামছি এবং এয়ারপোর্টের ভিভিআইপি যে গেট রয়েছে এখানে আমরা খুব কাছ থেকে কিন্তু অনেকটা কাছেই চলে এসেছি এবং এখানে কালো ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আর একটু হেঁটে যদি আমরা সামনে যাই তাহলে আপনাদেরকে আর একটু
ক্লিয়ারভাবে দেখাতে পারবো। এখানে কিন্তু আমরা এয়ারপোর্টের যে ভিআইপি গেট রয়েছে সেই গেটের কাছে অবস্থান করেছি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা উৎসুক জনতা তাদেরকে বাধা দিচ্ছেন যাতে তারা অতটা কাছে না যেতে পারেন এবং যাতে অগ্নি নির্বাপনে কোনো ধরনের ব্যাগ পেতে না হয় সেই চেষ্টা কিন্তু করছেন। এখানে কিন্তু গণমাধ্যমের কর্মীরাও ছুটে এসেছেন এবং ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট কিন্তু 20টি ইউনিট সর্বশেষ যে তথ্য রয়েছে 20টি ইউনিট কাজ করছে এবং আমরা একটু কাছাকাছি চলে যাই। আমরা হাঁটতে হাঁটতে একটু যতটা নিরাপদ দূরত্বে সম্ভব আমরা চলে যাব, আপনাদেরকে সেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখাবো এবং আগুনের সূত্রপাত কিভাবে সেটি এখন পর্যন্ত আমাদের কাছে সেই বিষয়ে কোনো তথ্য আসেনি। তবে এদিকে যে কার্গো মালামাল ছিল, বিমানের যেসব মালামাল বহন করা হয় বা পার্সেল আসে সেগুলো কিন্তু এখানে রাখা হতো। আমরা দেখছি যে আসলে আগুনের যে ভয়াবহতা এটি আসলে কতটা সহজে নিয়ন্ত্রণ হবে সেটা বলা যাচ্ছে না, যেহেতু এখানে খুব গুরুত্বপূর্ণ মালামাল রাখা ছিল এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, পুলিশের সদস্যরা রয়েছে, আনসার সদস্যরা রয়েছে উৎসুক জনতার ভিড় ঠেকাতে। এখানে ক্রমেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্যান্য আগুন যাতে এখান থেকে আরো বেশি ছড়াতে না পারে সেই চেষ্টা কিন্তু ফায়ার সার্ভিস করছে।